আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আজ আমাদের দার্সের বিষয়বস্তু হচ্ছে আল কোরআনে হিউম্যান সাইকোলজি। আল কোরআন এটা যে শুধু ঈমান এবং আমলের কিতাব তা নয়, এটা মানুষের যাবতীয় সকল কিছুই আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বলে রেখেছেন। আজ আমরা ঠিক তেমনই মানুষের হিউম্যান সাইকোলজি সম্পর্কে জানবো। কোরআনের একটি আয়াত হল সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমরা তারা কি ব্যয় করবে। তারা তোমাকে জিজ্ঞাসা করে, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবেরা জিজ্ঞাসা করছে আমরা কোথায় ব্যয় করব, কি ব্যয় করব। কুল, তাদেরকে বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি। তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজে তোমরা ব্যয় করো। ওয়ামা তাফআলু মিন খায়রি ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যে কোনো ভালো কাজে ব্যয় করো, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। এই আয়াতের মধ্যে সাইকোলজি নিহিত রয়েছে। কিরকম সাইকোলজি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে আমরা ব্যয়টা কোথায় করব, আমাদের টাকা পয়সার সম্পদ আমরা কোথায় ব্যয় করব। সাহাবারা মূলত ব্যয়গুলো বলতে বোঝায় এটা তারা এমন ব্যয় করতে তারা করে যে ব্যয়ের প্রতিফল রয়েছে, অর্থাৎ তারা অহেতুক কোনো কাজ, অহেতুক কোনো খরচ তারা করবে না। তো এমন খরচ করবে যে খরচটার একটা প্রতিফল তারা অবশ্যই পাবে। তারা সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা ব্যয় করবে পিতামাতার জন্য, ওয়াকরাবিনা আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। এখানে সাইকোলজিটা নিহিত কোথায় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের সাথে তার স্ত্রী, তার সন্তানগণ জড়িত রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্ত্রী সন্তানদের ব্যাপারে নির্দেশনা দেননি যে তোমরা তোমার স্ত্রীর জন্য খরচ করো, সন্তানদের জন্য খরচ করো। এটাও কিন্তু একটা মানুষের মৌলিক খরচ, যেগুলো গুরুত্বপূর্ণ খরচ। একজন স্ত্রী তার স্বামীর অধীনে রয়েছে এবং ওই স্বামীকে অবশ্যই তার স্ত্রীর ভরণ পোষণ সবগুলো তাকে বহন করতে হবে। পিতা মাতাকে অবশ্যই তার সন্তানের ভরণ পোষণ বহন করতে হবে। কিন্তু উক্ত আয়াতে স্ত্রী সন্তানের কথা বলা নেই। বা আমরা যে বিভিন্ন ধরনের আমরা খাদ্য গ্রহণ করি, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, আমরা আমোদ প্রমোদ করছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এগুলো তো আমাদের খরচ, এগুলো তো আর হারাম খরচ নয়, এগুলো তো হালাল খরচ। তাহলে এইসব বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ দেননি, তাহলে কেন অন্যগুলো বিষয় দিলেন? সাইকোলজি নিহিত হচ্ছে কি, সাধারণত একজন মানুষ ওর সাইকোলজি হচ্ছে এমন যে সে তার অধীনস্থদের ব্যাপারে সে যতটুকু মানে সে তার খেয়াল রেখে থাকে, তার উপরস্থদের প্রতি তার খেয়ালটা ঠিক কম থাকে। আপনি দেখবেন একজন পুরুষ তার স্ত্রী, সন্তান এদের জন্য যে পরিমাণ সম্পদ ব্যয় করে, যেই পরিমাণ খরচ করে, সে ঠিক তার পিতামাতা, ভাই বোন, তার মামা, খালা, চাচা, ফুফু অন্যদের ক্ষেত্রের জন্য সেই পরিমাণ সম্পদ সে ব্যয় করে না। উপরন্তু দেখা যায় সে তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, তাদের দেখভাল করে না, তাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এমনকি দেখা যায় তার ফুফু, তার খালা এদের সাথে সম্পত্তি নিয়ে তার গ্যাঞ্জাম সে শুরু করে। অর্থাৎ দেখা যায় সে তার আত্মীয় স্বজনের প্রতি, দেখা যায় তার নিজের ভাইয়ের সাথে সে গ্যাঞ্জামে লিপ্ত হয় সম্পত্তির জন্য, নিজের বোনের সাথে গ্যাঞ্জামে লিপ্ত হয় সম্পত্তির জন্য। অর্থাৎ সে তার পিতামাতা, আত্মীয় স্বজনের ব্যাপারে তার একটা উদাসীনতা রয়েছে, আবার অনেক ক্ষেত্রে সে জুলুমও করে ফেলে। কিন্তু
তার স্ত্রী সন্তানের ক্ষেত্রে তার এই জিনিসটা ঘটে না, উল্টো আরো সে তার পুরো জীবনটা উজাড় করে দেয় তার স্ত্রী সন্তানের জন্য। সে তার পুরো সম্পদটা সে জমিয়ে রাখে তার স্ত্রী সন্তানদের জন্য। আমাদের বেশিরভাগ মানুষরা তার সম্পদগুলো মূলত জমিয়ে রাখে তার সন্তানদের জন্য। এখানে সাইকোলজি হচ্ছে এখানে যাদের ব্যাপারে একজন মানুষের স্বাভাবিকভাবেই সে নিজে নিজে এমনিতে খরচ করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ না দিয়ে যাদের ব্যাপারে একজন মানুষ সে খরচ করতে কৃপণতা করবে, সে খরচ করতে উদাসীন হবে, যাদের ব্যাপারে সে জুলুম করার তার সম্ভাবনা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা এইগুলোর ক্ষেত্রে তোমরা খরচ করো। এটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি, যে আমরা আসলে কেমন। যেমন আমরা এই যে আমরা ঘুরতে যাই, আমরা আনন্দ ফুর্তি করি, আমরা বিনোদন করি, এটা একটা মানুষের সহজাত ধর্ম। এটা হচ্ছে তার একটা স্বাভাবিক একটা ধর্ম হচ্ছে কি, সে আমোদ প্রমোদ করবে, সে ভালো মানের খাদ্য খাবে, সে লাক্সারিয়াস ফুড খাবে, সে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, এগুলো তার স্বাভাবিক একটা খরচ। এগুলো কিন্তু হারাম খরচ নয়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো ধরনের নির্দেশ দেননি যে তুমি এই খরচগুলো তুমি করো, বা এগুলোকে নিষিদ্ধ করেননি, কারণ এই খরচগুলো তার স্বাভাবিক খরচ। এগুলো মানুষের হিউম্যান সাইকোলজি হচ্ছে এগুলো সে এমনিতে করবে, তাকে বললেও করবে, সে তাকে না বললেও করবে। স্ত্রীর জন্য খরচ সে বললেও করবে, না বললেও করবে। সন্তানদের জন্য খরচ তাকে বললেও করবে, সে না বললেও করবে। কিন্তু তার পিতা মাতার জন্য এটা আমরা দেখা যায় অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেক সন্তানেরা তার পিতা মাতার প্রতি খেয়াল রাখে, তাদের দেখভাল করে, কিন্তু তার বিপরীতটা আমরা দেখতে পাই যে তাদের সাথে অবিচার করে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষের ভিতরটা কেমন, আমার ভিতরে সাইকোলজিটা কেমন, আমার মানসিকতা কেমন, আমার সহজাত ধর্মটা কেমন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন, তাই তিনি আমাদেরকে যেগুলোতে আমাদের ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলোতে আমাদের বিচ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ক্ষেত্রে আমাদেরকে বলছেন তোমরা এই বিষয়গুলোতে খরচ করো। দেখা যায় আমরা ইয়াতিম মিসকিন, আমাদের আশেপাশে ইয়াতিম রয়েছে, মিসকিন রয়েছে, আমরা তাদের জন্য তেমন খরচ আমরা করি না, আমরা জমিয়ে রাখি, বা দেখা যায় নিজেদের আমোদ প্রমোদ এগুলোর জন্য আমরা খরচ করি। কিন্তু আমার আশেপাশে একটা ইয়াতিম রয়েছে, তার জন্য আমরা কোনো খরচ করি না। বা দেখা গেলো আমি যে শহরের মধ্যে আছি, এখানে একটা মুসাফির এসেছে, সে কোনো কারণে তার পাথেও তার ফুরিয়ে গেছে, এখন সে কিভাবে তার গন্তব্যে পৌঁছাবে, কিভাবে সে তার বাড়িতে ফিরে যাবে। আমরা অনেকে দেখা যায় এক্ষেত্রে আমাদের কেউ যদি রাস্তাঘাটে আমাদের কাছে সাহায্য চাইতে আসে, আমরা তাদের সাথে মিসগাইড করি এবং তাদেরকে কোনো ধরনের সাহায্য আমরা করি না। তো এই কারণে যেহেতু আমাদের মধ্যে স্বভাব রয়েছে যে এইগুলোর ক্ষেত্রে আমরা কোনো ধরনের সাহায্য করব না, আমরা খরচ করব না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলোকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে আমরা যেন এই বিষয়গুলোতে খরচ করি। কারণ এগুলোতে খরচ করলে যেমন আমাদের পরকালের লাভ রয়েছে, কল্যাণ রয়েছে, এবং আমাদের ইহকালেও কল্যাণ রয়েছে। আবার একটু আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞাসা করে আমরা কি খরচ করব। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়া আকরাবিনা ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইনাল্লাহা বিহি আলিম। তারা তোমাকে জিজ্ঞাসা করে কি খরচ করব, কি ব্যয় করব। তার মানে হচ্ছে কি, আমাদের সাইকোলজিটা আমরা হয়তো আমি বুঝাতে কতটুকু পেরেছি আমি জানি না, যে আমাদের সহজাত ধর্ম হচ্ছে কি আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে যতটুকু আমরা সচেতন, আমরা আমাদের উপরস্থদের ব্যাপারে ততটুকু সচেতন নই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাহায্যে, এই আয়াত দ্বারা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরা এগুলোতে অবশ্যই খরচ করি, এগুলোতে আমাদের কল্যাণ রয়েছে। তো এই হচ্ছে হিউম্যান সাইকোলজি। পরবর্তীতে আমরা আরো বিভিন্ন আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ দাস দিব। আজকে এতটুকুই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।